ভারতের কেরালার রাজনীতিতে এক অভূতপূর্ব এবং অকল্পনীয় রাজনৈতিক ভূমিকম্প। দশকের পর দশক ধরে যে বিধানসভা কেন্দ্রটিকে ভারতের কমিউনিস্ট পার্টি বা সিপিএমআই এর এক দুর্ভেদ্য লাল দুর্গ হিসেবে বিবেচনা করা হতো, আজ সেই অভেদ্য কেল্লার পতন ঘটেছে। আর এই পতনের রূপকার কোনো বর্ষিয়ান বা ব্যাকসাইটে পুরুষ রাজনৈতিক নেতা নন, বরং এই অসাধ্য সাধন করেছেন ৩৪ বছর বয়সী এক লড়াকু হিজাব পরিহিত মুসলিম তরুণী ফাতেমা তাহলিয়া। ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগের এই তরুণ প্রার্থীর বিজয় কেবল একটি সাধারণ নির্বাচনী জয় নয়, এটি কেরালার রাজনৈতিক ইতিহাসের একটি নতুন অধ্যায়ের সূচনা। তিনি সিপিএমআই এর প্রবীণ এবং দৌর্দণ্ড প্রতাপশালী নেতা রামকৃষ্ণানকে এক হাড্ডাহাড্ডি স্নায়ুযুদ্ধে পরাজিত করে কেরালা বিধানসভায় প্রবেশের ছাড়পত্র ছিনিয়ে নিয়েছেন। প্রাপ্ত ভোটের পরিসংখ্যান রীতিমতো চমকে দেওয়ার মতো। এই কঠিন লড়াইয়ে ফাতেমা তাহলিয়া পেয়েছেন মোট ৬৪,০০০ ভোট এবং ৪৭০০ ভোটের এক গৌরবোজ্জ্বল ব্যবধানে তিনি পেরাম্ব্রার মাটিতে মুসলিম লীগের সবুজ পতাকা উড়িয়েছেন। কিন্তু এই জয়ের মাহাত্ম্য বা গভীরতা শুধু একটি আসন দখলের মধ্যে সীমাবদ্ধ নয়। ফাতেমা তাহলিয়া আজ এক জীবন্ত ইতিহাস, কারণ ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগের মতো একটি ঐতিহ্যবাহী এবং রক্ষণশীল দলের দীর্ঘ রাজনৈতিক ইতিহাসে ফাতেমা তাহলিয়াই প্রথম নারী যিনি বিধানসভায় দলের প্রতিনিধি হিসেবে কাজ করার সুযোগ পাচ্ছেন। দশকের পর দশক ধরে যে দলটিতে নারীদের রাজনৈতিক ফ্রন্টলাইনে আনার ক্ষেত্রে এক ধরনের অদৃশ্য কাচের দেয়াল বা গ্লাস সিলিং ছিল, ফাতেমা তার মেধা, লড়াই এবং অদম্য সাহস দিয়ে সেই দেয়াল চিরতরে ভেঙে চুরমার করে দিয়েছেন। তার এই সাফল্যের পেছনের গল্পটি যে কোনো পলিটিক্যাল থ্রিলারের চেয়েও অনেক বেশি রোমাঞ্চকর এবং কণ্টকাকীর্ণ। কোঝিকোড জেলার পেরিয়াভালে জন্ম নেওয়া ফাতেমা তাহলিয়া কোনো রাজনৈতিক সোনার চামচ মুখে নিয়ে আসেননি। তিনি উঠে এসেছেন একদম তৃণমূল স্তরের ছাত্র রাজনীতি থেকে। মুসলিম স্টুডেন্টস ফেডারেশনের মাধ্যমে তার রাজনৈতিক কেরিয়ার শুরু হয়। এরপর কোঝিকার কর্পোরেশনে কাউন্সিলর হিসেবে তিনি তার প্রশাসনিক দক্ষতার অসামান্য পরিচয় দেন। তবে ফাতেমা তাহলিয়ার রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় এবং শ্বাসরুদ্ধকর অধ্যায়টি লুকিয়ে আছে এমএসএফ এর ছাত্রী হারিথায়ের ভিতরে। তিনি ছিলেন এই হারিথার প্রতিষ্ঠাতা নেতাদের একজন এবং এমএসএফ এর জাতীয় পর্যায়ের সহসভাপতি। রাজনীতিতে নারীদের অধিকার নিয়ে তিনি নিজের দলের ভেতরেই এক নীরব বিপ্লব ঘটিয়েছেন। অতীতে যখন দলের ছাত্র সংগঠনের ভেতরে পুরুষতান্ত্রিক মানসিকতা এবং নারী অবমাননার বিরুদ্ধে হারিথার মেয়েরা বিদ্রোহ করেছিল, ফাতেমা তাহলিয়া তখন সেই মেয়েদের পক্ষে শক্ত হয়ে দাঁড়িয়েছিলেন। সেই সময় তাকে দলের ভেতরে চরম শাস্তিমূলক ব্যবস্থার মুখে পড়তে হয়েছিল, তাকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু তিনি হাল ছাড়েননি, দলও ত্যাগ করেননি। নিজের মেধা এবং সাংগঠনিক দক্ষতা দিয়ে প্রমাণ করেছেন যে তাকে ছাড়া দলের তরুণ সমাজকে সংগঠিত করা অসম্ভব। সেই অভ্যন্তরীণ লড়াইয়ে জয়ী হয়েই তিনি পরবর্তীতে মুসলিম ইউথ লীগের রাজ্য সম্পাদকের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব নিজ কাঁধে তুলে নেন এবং আজ দলের প্রথম নারী বিধায়ক হিসেবে ইতিহাস করলেন। রাজনীতির মাঠের এই ভয়ঙ্কর লড়াইয়ের পাশাপাশি ফাতেমা তাহলিয়া আইনি অঙ্গনেও একজন প্রখর মেধার অধিকারী। কোঝিকোড সরকারি আইন কলেজ থেকে স্নাতক এবং ত্রিশূর সরকারি আইন কলেজ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করে তিনি বর্তমানে কালিকট জেলা আদালতে একজন দক্ষ আইনজীবী হিসেবে কাজ করছেন। তার এই আইন পেশার ব্যাকগ্রাউন্ড তাকে মানুষের অধিকার, সংবিধান এবং আইনি কাঠামোর ভেতরে থেকে রাজনৈতিক লড়াই করার এক অনন্য শক্তি জুগিয়েছে। পেরাম্ব্রা বিধানসভা কেন্দ্রে যখন তার প্রার্থীরা ঘোষণা করা হলো, তখন তার সামনে ছিল দুটি পাহাড় সম চ্যালেঞ্জ। প্রথমত, পেরাম্ব্রার মতো সিপিআইএম এর এক দুর্ভেদ্য লাল দুর্গ জয় করা, যেখানে বামপন্থীদের শিকড় অত্যন্ত গভীরে প্রথিত, এবং দ্বিতীয়ত এক ভয়ঙ্কর এবং নোংরা সাইবার ওয়ার বা সাইবার বুলিংয়ের মোকাবেলা করা। প্রার্থিতা ঘোষণার পর থেকেই বামপন্থী এবং কট্টর ডানপন্থী উভয় শিবিরে ট্রোল আর্মি তাকে লক্ষ্য করে তীব্র এবং জঘন্য সাইবার আক্রমণ শুরু করে। বিশেষ করে হিজাব পরিহিত একজন তরুণী হিসেবে তার সক্ষমতা, তার আধুনিকতা, তার রাজনৈতিক প্রজ্ঞা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কুরুচিপূর্ণ মন্তব্যের বন্যা বইয়ে দেওয়া হয়। বিরোধীরা ভেবেছিল এই প্রবল মানসিক অত্যাচারে ফাতেমা হয়তো ভেঙে পড়বেন বা নির্বাচনী মাঠ থেকে পিছু হটবেন, কিন্তু এখানেই তারা সবচেয়ে বড় ভুলটি করেছিল। একজন লড়াকু আইনজীবীকে তারা
চিনতে ব্যর্থ হয়েছিল। ফাতেমা তাহলিয়া সোশ্যাল মিডিয়ার এই নোংরা কুৎসা এবং অনলাইন হয়রানির জবাব ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দেননি, তিনি জবাব দিয়েছেন প্রামব্রার সাধারণ মানুষের দ্বারে দ্বারে গিয়ে। তিনি রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে প্রতিটি বাড়ি প্রতিটি মহল্লা চষে বেরিয়েছেন। নারী ভোটার এবং তরুণ প্রজন্মের সাথে সরাসরি কথা বলেছেন, তাদের কাছে ভোট চেয়েছেন। তার এই অমায়িক ব্যবহার, স্পষ্ট রাজনৈতিক ভীষণ এবং অদম্য সাহস প্রামব্রার সাধারণ মানুষের মন জয় করে নেয়। মানুষ বুঝতে পারে এই মেয়েটি শুধু ভোট চাইতে আসেনি, সে এসেছে তাদের কণ্ঠস্বর হতে। রাজনৈতিক বিশ্লেষক এবং ডিপ স্টেটের ভেতরের খবরের দিকে নজর রাখলে বোঝা যায় প্রামব্রার মতো একটি কট্টর বাম ঘাঁটিতে ফাতেমা তাহলিয়ার এই ঐতিহাসিক বিজয় কেরালার ভবিষ্যৎ রাজনীতির সমীকরণে এক ভয়ঙ্কর এবং সুদূর প্রসারী প্রভাব ফেলতে যাচ্ছে। এই ফলাফল প্রমাণ করছে যে বামপন্থীদের ঐতিহ্যবাহী দুর্গগুলোতে এখন চির ধরতে শুরু করেছে। কেরালার তরুণ প্রজন্ম, বিশেষ করে মুসলিম তরুণ সমাজ এখন আর পুরনো ধারার রাজনীতিতে বিশ্বাসী নয়। তারা চায় ফাতেমা তাহলিয়ার মতো শিক্ষিত, প্রগতিশীল, সাহসী এবং নির্ভীক নেতৃত্ব, যারা ধর্ম এবং আধুনিকতাকে একসাথে ধারণ করে সমাজকে নেতৃত্ব দিতে পারবে। ফাতেমা তাহলিয়ার এই জয় প্রমাণ করেছে যে নিষ্ঠা, সততা এবং সঠিক নেতৃত্ব থাকলে যে কোনো প্রতিকূল পরিবেশ এবং যে কোনো রাজনৈতিক দুর্গকেই মাটিতে মিশিয়ে দিয়ে নতুন ইতিহাস রচনা করা সম্ভব। একটি হিজাব যে কোনো নারীর স্বপ্ন পূরণের পথে বাধা নয়, বরং সেটি যে একটি আত্মবিশ্বাসের মুকুট হতে পারে, ফাতেমা তা প্রমাণ করে দিয়েছেন। তার এই বিজয় কেরালার রাজনীতিতে মূলত এক নতুন যুগের বার্তা দিচ্ছে, যেখানে তারুণ্য এবং নারীর ক্ষমতায়নই হবে আগামী দিনের রাজনীতির প্রধান এবং অপ্রতিরোধ্য চালিকা শক্তি। দর্শক, বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন জানান মন্তব্যের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন।